আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আনন্দ মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। ভারতের বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশন হতে পারে সেখানে বসেই আমি শুনেছি যে 11টা জায়গায় সীমান্ত এলাকায়, যেগুলো আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকারকে নিয়ে 11টা জায়গা চিহ্নিত করে দিয়ে এসেছিলেন। সে 11টা জায়গার মধ্যে শুধু লালমনিরহাটের বোধহয় একটা একে বাঁশের স্ট্রাকচার ফাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে, বাকিগুলো কিছু করেনি। আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে, বৃষ্টির মতো। কারণ আমি খবর পাচ্ছিলাম যে 7 দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে, এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোনগুলো অ্যাকশনে আসবে। এই ড্রোনগুলো পানাগড় থেকে, যেগুলো আপনাদের হাতের বাইরে, সেখান দিয়ে উড়বে এবং জায়গা মতো পড়ে যাবে। এখন যেগুলো শুরু হয়েছে না, সেগুলি 11টা জায়গায় যে শুরু হয়েছে, টোটাল 40 জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে। আপনাদের কাছে কোনো কোনো খবর থাকবে না এই কারণেই যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে। যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে, কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না, তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা। যারা সীমান্তবর্তী এলাকায়, যাদের আত্মীয় স্বজন বাস করেন, তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে, সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা, 11টা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা। তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না। এই সত্যি হয়েছে কিনা, মানে আদৌ হয়েছে কিনা, এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না, তার উত্তর আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবেন। কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ, একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে, ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই। তবে এ তো গেল শুধু ড্রোন হামলা। হামলা হবে না, এটাকে বলবো শিলাবৃষ্টি। টুকটাক শিল পড়েছে, এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোড়ো বৃষ্টি। এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন। যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন আপনাদের এই সব ক্যান্টনমেন্ট, ড্রোন এবং মিসাইল, এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন, যে কোনো সময়। যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল, 4 দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইলো, ওরা যুদ্ধবিরতি চাইলো, আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম। পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল, যেটা আমি বারবার বলি যে এটা ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা করা হচ্ছে, থেমে যাওয়া উচিত হয়নি, সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী। তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়বো না। সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানে শুরু হোক, একটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে, তখন কিন্তু একদম শেষ অবধি করে ভারত ছাড়বে, নিশ্চিহ্ন করে দেবে, করে ভারত ছাড়বে। কারণ ভারত আর সহ্য করবে না। আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে, বামপন্থী, লিবারেল এবং লেফটিস্ট প্লাস গান্ডু, তিনটে যুক্ত করে হয় লিব্রান্ডু। দে লাভ টু সে উই আর লাভিং পিপল, দেয়ার আর গুড টেরোরিস্ট, ব্যাড টেরোরিস্ট। গুড টেরোরিস্ট ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই। টেরোরিস্ট ইজ টেরোরিস্ট, তার আবার গুড ব্যাডের কি আছে? আজকে দেশে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তুমি কথা বলে যাচ্ছ। ভাই, give a thanks to your parents, आपका जन्म यहाँ पर हुआ है। অরুন্ধতী রায় জামিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে, জামিয়া উমিয়া ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের ড্রোন অ্যাটাকে তিনি সমালোচনা করছেন। হু আর ইউ টু ক্রিটিসাইজ ইন্ডিয়া গভর্নমেন্ট? আপনি কে? যিনি বলেছিলেন এ
अफजल हम शर्मिंदा है तेरे कातिल जिंदा है। আফজাল গুরু, যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকের যিনি মাথা ছিলেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে, যে আফজল হাম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা है। भाई शुक्र मानो अपने पेरेंट्स को कि आपने जन्म लिया इस धरती पर। थोड़ा सा भी दाया माया हो जाता ना तो पता चलता अरुंधति राय আর তোমার যত চেলা চামুন্ডা সাকরেদ রয়েছে তাদের সমস্ত বুঝে যেতেন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন। এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে? ভারতবর্ষ আবার একটা পহেলগামের জন্য প্রস্তুত থাকুক, আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক। যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না, একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না, তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে। আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্ধতী রায়, ইমিডিয়েট অ্যারেস্ট। বাংলাদেশে কি হবে না হবে, পাকিস্তানে কি হবে না হবে, তুমি নীতি নির্ধারককে, তুমি না এমএলএ, না পার্লামেন্টেরিয়ান, না এমপি, তুমি কে? তো যাই হোক, আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিবরান্ডু, লেফটিস্ট, লিবারেল প্লাস গান্ডু, সব মিলিয়ে লিবরান্ডু। আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ ফুজববাজ বলেন না, আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা, আপনি ছবি দিন অমুক দিন, বোঝেন না। আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন, আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি? কেন বেরোয়নি? নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন, নইলে আমরা বিশ্বাস করতে পারবো না। কই বলেননি তো নেতাদের। আপনার যত ডিমান্ড হচ্ছে আমার কাছে, ওয়ার্থলেস পিপল। আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা। আপনারা হলেন গিয়ে ওই ইউনুসের সাকরেদ, যারা এখানে আজে বাজে কমেন্ট করে যান, এর উত্তর পাবলিক দেবে, যারা বোঝে তারা দেবে উত্তর। আমার দোয়াটা বড় ব্যাপার নয়, তাদের দোয়াটা দরকার। তো বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি নাচছে, আমি এটা বলে দিলাম। কবে হবে না হবে কিন্তু আমি জানি না, কিন্তু শুরু হলে শেষ হয়ে ছাড়বে। এবারে পাকিস্তানের মতো হবে না যে 4 দিনের যুদ্ধ করে কি 2 দিনের যুদ্ধ করে বাংলাদেশে হাফ বেলায় যুদ্ধ শেষ হয়ে যাবে, তারপরে তো আমরা ছেড়ে দিলাম। ও আর হবে না, ভুলে যান। এবার শুরু হবে তো শেষ হবে। স্বরাষ্ট্র মন্ত্রকে স্পষ্ট একটা আমি নির্দেশিকা একটা পেয়ে গেলাম, মানে একটা লাইন আমি পেয়ে গেলাম, যেটাতে আমি বুঝলাম যে এবার শুরু হলে সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশে হোক, কারণ টেরোরিজম ভারতবর্ষ বরদাস্ত করবে না। সিডনিতে কি হলো? সিডনিতে এত বড় ঘটনাটা ঘটে গেল। ভারতবর্ষ যখন পরমাণু পরীক্ষা করেছিল, প্রথম আপত্তি করেছিল অস্ট্রেলিয়া। এরা বহু বর্ণের বিশ্বাসী। সবাই এসো। আজকে ব্রিটেনের অবস্থা দেখুন, ব্রিটেনের সাহেবরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে। এমন এমন এক একটা পাড়া রয়েছে যেখানে গিয়ে ঢোকা যাবে না, তারা আর্তনাদ করে এখন। একসময় এই ব্রিটেনে সূর্যাস্ত যেত না, তাদের আজকে এই অবস্থা। তো যাই হোক, বাংলাদেশের এই যে ইউনুস সরকার, তারা কোনো কিছু জানতে দিচ্ছে না, মানুষকে বোকা বানিয়ে রাখছে। সব কটা কি চেপে রেখে দিয়ে, সব মানে কথা সমস্ত চাপা আছে, কেউ কিছু আপনারা জানতে পারছেন না। মিডিয়া কি জানে না? মিডিয়া সবাই সব জানে, কিন্তু তারা প্রকাশ করতে পারছে না। তারা প্রকাশ করতে গেলে তাদের চাকরি চলে যাবে, নইলে প্রাণটা চলে যাবে, আর নইলে পরে চ্যানেলটি জ্বালিয়ে দেবে, কাগজের অফিসটি জ্বালিয়ে দেবে। কে চায়?
আপনাদের না জানার ফল হচ্ছে আজকে দেশটা আরো অধঃপতনে চলে যাচ্ছে, আর আপনারা জানারও চেষ্টা নেই। কেউ যদি আপনাদের জানাবার চেষ্টা করে তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। প্রবলেমটা হচ্ছে এই এই জায়গায়, আপনাদের যদি কেউ জানাবার চেষ্টা করে তখন আপনারা তাকে কাঠগড়ায় তুলে দেন। খোদ আওয়ামী লীগের লোকেরা আমায় প্রশ্ন করে, আপনি একজন চাওয়াবাজ, ছবি দিন নইলে বিশ্বাস করব না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। আমি কি কখনো আপনাদের বলেছি যে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন? আমি তো বলিনি। তবে আমি যা বলি তাই ঘটে, আমি যা যা বলেছি তাই তাই ঘটেছে। ওই বলেছি ড্রোন বৃষ্টি হবে, ড্রোন বৃষ্টি সবে শুরু হয়েছে। এবার খোঁজ নিয়ে দেখুন হয়েছে কি হয়নি। আত্মীয় স্বজনকে ফোন করুন সীমান্ত এলাকায় যারা রয়েছে। আর যখন আপনার পাশের বাড়িতে যখন পড়বে তখন তো আপনি বলেছিলেন, ওই পেছনে পেছনে যখন পড়বে, পেছনে যখন জ্বলবে তখন বলবে না না আমার মাথায় পড়েনি, আমার পেছনে পড়েছে, ওটা গুজব ছিল। আমি বলেছি এটাও হবে আপনাদের। আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে আপনাদের এই গান্ডুমির জন্য। আপনাদের ওই জন্য নাম দিয়েছি আমি উদগান্ডু, যারা এই সমস্ত কথা বলেন। আরো অনেক কিছু নাটক দেখার বাকি আছে, পিকচার আভি বাকি হ্যায়। সবে শুরু হলো দোস্ত, পিকচার আভি বাকি হ্যায়। আপনারা প্রধানমন্ত্রী সব জানেন, তিনি সমস্ত কিছু জানেন, এবং তার নির্দেশ, তার সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতবর্ষ যা করার করছে। আমার যতটুকু বোঝার আমি ততটুকু বুঝে গিয়েছি, সব কথা বলতে পারবো না। সুতরাং আমি এক একটা মন্ত্রক ধরে ধরে রোজ আমি বলবো, স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলবো, বিদেশ মন্ত্রকের কথা বলবো, বাণিজ্য মন্ত্রকের কথা বলবো, বিভিন্ন ডেস্কের কথা বলবো, ঘুরে ঘুরে যা আমি গত 3 দিনে জানতে পেরেছি পুরোটা আপনাদের ধীরে 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 বলবো। আপনারা অপেক্ষা করুন, আর আপনারা তার থেকেই বুঝতে পারবেন, আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কপালে কি দুর্গতি আসছে। সে বাণিজ্য থেকে আরম্ভ করে আর অস্ত্র পর্যন্ত, লড়াই পর্যন্ত সব নিয়ে কি দুর্গতি আসছে ধীরে ধীরে বুঝতে পারবেন। আমি ধীরে ধীরে সব বলবো। বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ক্রিজের মধ্যিখানে এসে 4 ছক্কা মারছে। 4 ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না। কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার ফাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল, সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে। আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে অ্যাম্বাসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে, যেগুলো ইংরেজ শাসিত ছিল, সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি ছিলেন, আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে বে? তুই কে? উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, একটা অবৈধ সরকার। তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। তো যাই হোক, আমার মনে ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই।
কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং কি বলে ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, দিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড নিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার 2-4টে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের যখন হয়নি, তখন এই ইনসুইং আউটসুইং তখন বাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন ত্রাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনুস সরকারপন্থী। এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি, তো প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই ABCD, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তো অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়।
এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনূস সরকার আর আপনারা, এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অবধি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছু চাল ডাল আপনার কাছে যাচ্ছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো। আর একটা, এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছেন সব ইউনূস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনূসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সে বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনূস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে গেল, কিন্তু ইউনূসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনূস ছাড় পাবে না। ইউনূসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করে দিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনূস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার, এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন, ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না, সমস্তটা আপনার জলাঞ্জলি যাবে। আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন, ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ এবং একেবারে কঠোরতম করুণ। আমার কথা আজকে লিখে রেখে দিন, এই কথা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।